সারাটা দিন হাল চাষ করাইলা গাবিটারে দিয়া, নাস্তাও দিলা না, দুপুরের খানাও দিলা না, বৃষ্টিতে ভিজাইলা, রোদ্রে গরম দিয়ালা, রাতের বেলা গাবিটা গোয়াল ঘরে বেঁধে রাখলা, বাচ্চাটারে দূরে খুঁটিতে বাঁধছো, গাবিটারে ডানের খুঁটিতে বাঁধছো, বাচ্চাটা সারাদিন মায়েরে তালাশ করে পায় নাই, রাতের বেলা পাইয়া ডাক দেয়, আম্মু পেটে ক্ষুধা লাগছে, একটু দুধের আয়োজন করে দাও। গাবিটায় বাচ্চার দিকে এক ধ্যানে তাকাইয়া চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলতে চায়, বাচ্চা একটু সবর কর, আল্লাহ বানাইছেন আমাদের বনিয়াদমের খাদেম, বনিয়াদমেরা খাওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। একটা গাভীর বাচ্চারে না খাওয়াইয়া তুই সব দুধটাই না খাইতেছ, আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম, আরো যদি পারো খাইতে থাক, কিন্তু আমি বলছি রে বান্দা 24টা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও, লেখাপড়া ব্যবসা চাকরিতে মাত্র 2 ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও, বলে একসাথে না অল্প অল্প, আমি আল্লাহ কত মায়া করে তোরে আদর করে বানাইছি। এরে বান্দা নজর করিয়া দেখছো, যেই গরুটার ওলান থেকে বালতি নিয়া 20 কেজি দুধ দহন করে নিলি, আগামীকাল সকালবেলা দুধ দহন করার আধা ঘন্টা আগে গিয়া গাভীর ওলানটারে ছুরি দিয়া কাইটা এইবার ভিতরে তালাশ কর, 1 কেজি দুধও ভাবি না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। যেই গাভীটায় 20 কেজি দুধ দেয় ওই গাভীটারে জবাই করো, দেখো 20 কেজি দুধ কোথায় জমা আছে। যেই গাভীটায় 20 কেজি দুধ দেয়, দুধ দহন করার প্রতিদিনের ডিউটির আধা ঘন্টা আগে গিয়া জবাই দিয়া 1 কেজি দুধ বের করতে পারো কিনা বুদ্ধির পরিচয় দাও। একই চুলায় রান্না হয় ভাত তরকারি, একই মশলা দিয়া রান্না করেন আমার মা, খাই আমরা ভাই বোনেরা, আব্বা আম্মা, খাইয়া খাইয়া একই খানা একই তরকারি খাইয়া আমরা হই শক্তিশালী, আমার আব্বা আম্মা হয় দুর্বল। একটু বুদ্ধি খাটাইয়া বলো ভেতরে কারিশমাটা কোথায়, তখন টের পাইবা তোমার কোনো বুদ্ধি নাই, বুদ্ধির গাইড হলো আল কোরআন। যে একই তরকারি ভাত খেয়ে আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এটা কোন ডাক্তারের কারিশমা? হ্যাঁ, ওই আল্লাহকে চিনো নাই রে মুমিন। ওই আল্লাহ তো বলেন না 22টা ঘন্টা আমারে দাও, বলে চাকরি করো, ব্যবসা করো, তোমার কাজে লাগাও। ও বান্দা আমি সারা রাত চাই না, সারা দিন চাই না। ওই গাভীটা বাচ্চাটারে দুধ দেয় না, সব তুমি টেনে টেনে ঘরে নিয়ে গেছো। একটা গরুর দিকে তাকায় দেখছেন সারাটা দিন খের কুটা ঘাস খায়, আল্লাহ কয় দেখ বান্দা 20 কেজি আমি আল্লাহ পিওর সাদা দুধ আমি তোর জন্য ব্যবস্থা করে দিলাম। এই দুধ কেমন দামি জানো? ওলামায়ে কেরাম লিখেন গাভীর দুধ নবী বলেন বেশি বেশি পান করো, এর মধ্যে 10টা উপকার আছে শরীরের জন্য। গাভীর দুধে কয়টা উপকার? এজন্য নবী দোয়া শিখাইছেন, তোমরা যখন দুধ পান করবা গাভীর দুধ দোয়া পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। ও আল্লাহ তুমি বরকত বাড়ায় দেও, বাড়াইয়া দেও। কথাটা 2 ব্যাপারে আল্লাহর নবী শিখাইছেন, আল্লাহও শিখাইছেন। কয় ব্যাপারে? বাড়াইয়া দাও, টাকা বাড়াইয়া দাও এই ব্যাপারে নিষেধ, সম্পদ বাড়াইয়া দাও বলেন নাই। 2 ব্যাপারে আল্লাহ শিক্ষা দিয়েছেন বাড়াইয়া দেওয়ার দোয়া করো। একটা হলো আল্লাহ
তুমি জ্ঞান বাড়ায় দেও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি ইলম বাড়ায় দেও, জ্ঞান বাড়ায় দাও, কোরআনের জ্ঞান বাড়াইয়া দিও, কোরআনের ইলম শিখার তৌফিক দিও। ও আল্লাহ তুমি কোরআনের নূর সিনায় দিয়ে দিও। আজকে দেখেন ওই আহলে বাতিলেরা আপডেট ইসলাম চাই চাই কইয়া কয়, কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। অথচ নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পেয়ে যাবে। কয় নেক? ও আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া এক অক্ষর পড়ো 100 নেক পেয়ে যাইবা। বৈশা বৈশা যদি কোরআনের একটা অক্ষর পড়ো 50টা নেক আল্লাহ দান করবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। গরুটায় খায় ঘাস খের, কথা ঠিক নি? পিওর সাদা দুধ কে দেয়? কে দেয়? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন আমি তোমার কেমন রব, তোমারে কেমন ভালোবাসেছি রে দেখ বান্দা। তোমার 3 বেলা খানার জন্য কত কাভার দিয়া চাউলের ব্যবস্থা করেছি দেখছো নি রে বান্দা। তরকারিটারে কেমনে সুন্দর করে তোর জন্য কাভার লাগায় দিছি, কত হাজার ধরনের তরকারি বানাইছি। বান্দা পেটটা ভরিয়া খানা খাবি। 3 বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না, কারণ নফসে খাওয়া মার পেছনে মানুষ বড় পাগল হয়ে আছে। 3 বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না, জিহ্বাটা বের হয়ে থাকে আরো খাবে। আল্লাহ কয় তোর আরো খানার জন্য শরীরের ভিটামিন, আঙ্গুর, বেদানা, নেশপাতি, ড্রাগন, 1000 রকম ফল বানাইছি। আমি আল্লাহ সিজনালি ফলও দিলাম, 12 মাস ফল দিয়া রাখলাম। বান্দা সব তোর জন্য বানায় রাখছি। আমি আল্লাহ কত মায়া করে তোরে আদর করে বানাইছি। আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম, আরো যদি পারো খাইতে থাক। কিন্তু আমি বলছি রে বান্দা 24টা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও, লেখাপড়া, ব্যবসা, চাকরিতে। মাত্র 2 ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও। বলে একসাথে না, অল্প অল্প। বলে কেমন? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও। আসরের 4 রাকাতে 15 মিনিট দাও, আবার তুমি তোমার চাকরির স্থানে চলে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, তুমি আবার তোমার কাজে নেমে যাও। এশার 9 রাকাত নামাজে আবার তুমি 20টা মিনিট সময় দাও, এরপরে তুমি তোমার কাজে লেগে যাও। আমি আল্লাহ মালিক সব দিলাম, বিনিময়ে কিছু নিলাম না। আমি শুধু এতটুকু বললাম, সারা দিন রাতের মধ্যে মাত্র 2 ঘন্টার মতো সময় আল্লাহর রাস্তায় দাও। এশার নামাজ পড়া ঘুমাইবা, আবার ফজরে উইঠা নামাজ পড়বা। আল্লাহ কয় নবী উম্মতেরে বলে দেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে আল্লাহর দেওয়া এত নিয়ামত খাইলি রে গোলাম,
এরপরেও যদি ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার নামাজে 20 মিনিট, এই সময়টাও যদি দিতে না পারো, তাহলে এবার দুইটা কান খুইলা শুইনা নে। আমার আল্লাহ তোরে বলে তুই মানুষ না, তোর জায়গা আমার জান্নাতে হবে না। তোমার জায়গা কেমন হবে? জায়গাটার নাম শুনিয়া নাও। তোমার জায়গার নাম হবে একমাত্র জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে জানো নি রে গোলাম? কিয়ামতের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই দিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কিয়ামতের দিনের রাজত্ব কার? এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে, আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে, হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ, সূর্যটা মাথার উপরে। আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই মানুষগুলো বেহুশ বেকারার হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ সেদিন গুনাহগারের বেলায় কেমন রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন, সূর্য তুই কই? একটু নিচে নেমে আয়। সূর্যটা নিচে নেমে আসবে, মাথার বরাবর নেমে আসবে। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে, দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও ঘাম সহ্য করতে পারি না, গরম সইতে পারি না। কিয়ামতের দিন আল্লাহর অর্ডারে যখন মাথার নিকটে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, এই মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। মরে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুঁড়ি গুলো পড়তে থাকবে। কান্না, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, যে নবীদের কোনো গুনাহ নাই তারাও শুধু কান্না করবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না। আলেম ওলামারা মিথ্যা বলেন না রে বাবা। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এত আমল করলেন, কান্না করলেন, তাকওয়ার অভাব নাই, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই। এরপরেও যদি তারা কান্না করতে পারেন, তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ পাক বলেন, নবীজি শুনাইতেছেন, আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে। আর আল্লাহ পাক বিচার কাজটা শুরুর শুরুতে আবার একটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নেককারেরা আলাদা, গুনাহগারেরা আলাদা। যখন আল্লাহ ঘোষণা দিবেন, গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন, এমন ভাবে একটা বাছাই পর্ব শুরু করবে। গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আল্লাহ তাআলা এদের বলবে, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা কই? এই বেনামাজি নাফরমানের হাতে শিকল লাগাইয়া বাঁধো।
এরপরে লাইনে দাঁড় করাও, আমি এদেরকে আমল নামা দিয়া এরপরে বিদায় দিব। যা, তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা। আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যখন লাইনে দাঁড়ায় যাবে, আর যারা ডান পার্শ্বে নেক আমলওয়ালা, আল্লাহ বলবেন, ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও, সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে। আমি আল্লাহর ডান পার্শ্বে একটু যাও, ওখানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় নিয়ে আশ্রয় নাও। মদিনার নবী হাদিসে বলেন, 7 রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আরশে আজিমের ছায়ায় বসবে। এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই। ও যুবক, পা দুটো আগাইয়া দাও। আজকে তোমার পায়ে হাত রেখে বলতে চাই, রে বাবা, মহামারী করোনায় কি দেখো নাই? বাবার লাশ পড়ে আছে, সন্তান খবর নেয় না। সন্তানের লাশ পড়ে আছে, মা বাবা খবর নেয় না। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? এখনো কি তওবা করবা না? আরো কত জাল মিটাইয়া গুনাহ করবা রে বাবা? আল্লাহর কোরআন কি বিশ্বাস করো না? নবীর কথা বিশ্বাস করো না? কেন গুনার দিকে দৌড়াও? সামনেতে তোমার জাহান্নামের আগুন, একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক দেখো, স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, ড্রাইভারি করে, গাড়ি চালায়, নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ও বাবা, ময়দানে কৃষি কাজ করে, দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। ব্যবসা করে, চাকরি করে, নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালে বুঝি কারো না জানি বরদোয়া লেগে গেল। এখনো সময় আছে। এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে পারছো, অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক দাও, আর বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মোবাইল হাতে নিয়ে গুনাহ করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, বুঝি না, শয়তানের ধোকায় পড়ে করেছি। আজকে এত বিশাল বেহেশতের বাগান, এই ময়দানে আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে থাকবেন? এক সময় আপনি নতুন শাড়ি পরিয়া, কত স্বর্ণের অলংকার লাগাইয়া, একটা পরীর মতো সাজে সজ্জিত হইয়া আনন্দের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন। আজকে সন্তানের মা হয়ে গেলেন। এরে আম্মা জান, একটু কি ভয় লাগে না? এমন একটা দিন আপনার সামনে আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় যাবে, সন্তানেরা মা মা বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ আর হবে না।
আম্মা জানেরা, দেখবেন আপনার সন্তানেরা কেউ বাজারে দৌড়ায় সাদা কাফন কেনার জন্য, কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। আপনাকে সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজা পড়ায়া কবরের দিকে নিয়ে যাবে, সন্তানেরা কাঁদবে আর বলে, আমার আম্মুরে কই না, আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই, আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাব, কেমন করে আমি এই ঘরে ঘুমাবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। দুনিয়াতে চলেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, মা বাবার জন্য দোয়া করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান, স্বামীর মাল হেফাজত করেন, পর্দা রক্ষা করে চলেন। ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষেরা মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব পেয়ে যাবে। ও আম্মা জানেরা, দুনিয়া কিছুই না। কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া গেল, কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খবর শুনছেন, মাত্র 2-1 মাস হয়ে গেল ময়মনসিংহ রোডের ভেতরে মা গর্ভে বাচ্চা নিয়ে ট্রাকের চাপায় পড়লো, গর্ভের বাচ্চাটা বের হইয়া গেল, মা মরিয়া গেল, স্বামীও মরিয়া গেল, বাচ্চাটা বেঁচে রইল। আমার মাওলাকে কি এখনো চিনো নাই রে মা? আমার মাওলা কেমন কুদরতের মালিক। মা মরিয়া গেল, বাবায় মরিয়া গেল, ওই বাচ্চাটার একটা বোন আছিল, সেও মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা ট্রাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা। আমার মাওলারে ভাগাইয়া কই যাও? ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা, আপনার দাড়ি কোন দিন সাদা হইল আপনারও তো জানা নাই, যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই। ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে, আসো। ওই অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই। যারা গুনাহগার হইয়া কবরে যাইবা, আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও, গুনাহগারেরা জবাব দিতে পারবে না। আল্লাহ পাক ওয়াদার করবে, রে ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস পানি ভোগ করলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, একবারও বান্দা আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর সময় নাই, ওকে ধর, ধরার মতো ধর, জাহান্নামের দরজা খুলিয়ে দাও, কবরে জাহান্নামের আগুনের বিছানা দাও। আল্লাহ বলবে, কবরের মাটি এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আজকে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কপাল খারাপ। আল্লাহর নবী বলেন, যার কলবটা পাথরের মতো শক্ত গুনার কারণে, এই ময়দানে আল্লাহওয়ালাদের অভাব নাই, সাদা দাড়িওয়ালাদের অভাব নাই,
বাইতুল্লাহর হাজির অভাব নাই। একজনের কান্না যদি কবুল হয় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। অতএব আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না। কান্না নাই, তুমি দিলটা নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। গুনাহ নিয়ে কবরে যাব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নতের বাহিরে চলব না। গলায় ছুরি আসবে, মরিয়া যাব। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব ওই আল্লাহর গোলামি করব, নবীর তরিকা মানব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা